হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জিএসএম মাস্টার সার্ভিসে আপনাকে স্বাগত। ভিডিওতে যে সেটটি দেখতে পাচ্ছেন এই সেটটির মডেল হচ্ছে রেডমি 8A। এই সেটটির প্রবলেম হচ্ছে দীর্ঘক্ষণ রেডমি চালু করলে দীর্ঘক্ষণ রেডমি লেখা উঠে দাঁড়িয়ে থাকছে, স্টাক অন লোগো রেডমি লোগোতে দাঁড়িয়ে থাকছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর সেটটি অটোমেটিক রিস্টার্ট হচ্ছে, বা কখনো কখনো হচ্ছে কি ফোনটি চালু হচ্ছে না, বা যদিও রেডমি লেখা উঠে চালু হচ্ছে অটোমেটিক সুইচ অফ হয়ে যাচ্ছে। এই প্রবলেমের ক্ষেত্রে আমরা সাধারণত করে থাকি কি, সেটটিকে হার্ড রিসেট করে দিই বা সফটওয়্যার করে দিই। এক্ষেত্রে কিন্তু হার্ড রিসেট বা সফটওয়্যার করার কোনো প্রয়োজন নেই, কেন বেসিক যে কাজটি আছে হার্ডওয়্যারে, সেই হার্ডওয়্যারের কাজটি করা প্রথম দরকার। তারপর যদি না হয় তখন সফটওয়্যার বা ফ্ল্যাশ বা হার্ড রিসেট করা দরকার। কেননা সফটওয়্যার বা হার্ড রিসেট করে দিলে সেটের মধ্যে যে ডেটাগুলো থাকে ডেটাগুলো উড়ে যাবে, সেক্ষেত্রে কাস্টমারের প্রবলেম হতে পারে। রেডমি, পোকো এই সেটগুলোতে অনেক, বা ভিভো সেটগুলোতেও হয় যে অটোমেটিক সুইচ অফ হয়ে যায়, ফোন এলে সুইচ অফ হয়ে যায়, ইউটিউব চালাতে চালাতে সুইচ অফ হয়ে যায়। এই প্রবলেমগুলো কিন্তু সফটওয়্যার প্রবলেম নয়, এগুলো হার্ডওয়্যারের প্রবলেম। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সর্বপ্রথম সেটটিকে খুলে নিলাম। খুলে নেওয়ার পর ব্যাটারির ওপর যে ব্ল্যাক পেপারটা আছে, এই ব্ল্যাক পেপারটা খুব সাবধানে আমরা খুলে নেবো চিমটি দিয়ে, চিমটি যেন কোনো রকম চাপ না পায়, চাপ পেলে শর্ট হয়ে যাবে। ব্যাটারির মধ্যে ঢুকে গেলে ব্যাটারি বাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ওখানে কালো ক্যাপাসিটারের মধ্যে যে মার্ক করা আছে, যে দেখতে পাওয়া আছে, ওটাকে ব্যাটারি কয়েল বা ব্যাটারি ফিউজ বলা হয়। ওটা থেকেই এই প্রবলেমগুলো হয়। এখন আমরা কি করব, ওই ফিউজটার দু মাথায় একটা জাম্পারকে নিয়ে, মোটা করে জাম্পারকে নিয়ে দু মাথায় দুদিকে জাম্পার করে দেবো, শর্ট করে দেবো, তাহলে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। এরপরেও যদি প্রবলেমটি সলভ না হয় তাহলে একবার ব্যাটারি চেঞ্জ করে দেখবেন। তারপরেও যদি না হয় তখন সফটওয়্যারের প্রবলেম। ওটি শর্ট করে দেওয়ার পর ব্যাটারিটিকে আবার কালো পেপার দিয়ে ঢেকে দেবো। ব্যাটারির যে অংশটা খোলা হয়েছিল সেটাকে সুন্দরভাবে ফিটিংস করে দেবো। ডিসপ্লে কানেক্টার, সাববোর্ডের কানেক্টার আছে যেগুলো লাগাবো, ওগুলো প্রথম লাগানোর পর ব্যাটারি কানেক্টারটা লাগাবো। এরপর আমরা সেটটিকে চালু করে দেখে নেব। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন।